আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সার জোনে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৮ম পর্বে আছেন, লগবুক বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ট্রেনিং খাতা কিভাবে লিখতে হয় অনেকেই তা জানেন না। তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা। আশা করি শেষ পর্যন্ত দেখলে সব কিছু বুঝতে পারবেন এবং আপনাদের লগবুক লিখতে অনেক সহায়তা হবে। আমাদেরকে সাধারণত প্রতিষ্ঠান থেকে দুটি বুক দেওয়া হয়, একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এবং একটি ইন্ডাস্ট্রির জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে খাতাটি, সেখানে স্পষ্ট করে লেখাই আছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এখানে এই খাতাটি পূরণ করতে হলে প্রশিক্ষণার্থীর নাম, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এবং শিক্ষাবর্ষ লিখতে হবে। তারপরে পরিচিতি, শিক্ষার্থীর নাম, শিক্ষাক্রম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, পর্ব, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ, শিক্ষায়তন, প্রশিক্ষণ আরম্ভের তারিখ এবং সমাপ্তির তারিখ, শিক্ষায়তন কর্তৃক মনোনীত শিক্ষকের নাম, অর্থাৎ যিনি আপনাদের প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত, যে তিনি আপনাদেরকে ট্রেনিং প্রদান করবেন এবং সার্বিক দায়িত্বে থাকবেন, এবং তার পদবি এবং আপনাদের প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের নাম এখানে লিপিবদ্ধ করতে। এখানে আমরা দেখতে পাচ্ছি দৈনন্দিন কাজের তালিকা। দৈনন্দিন আমরা যে সকল কাজ ট্রেনিংয়ে গিয়ে করে থাকি সেগুলোই এখানে লিপিবদ্ধ করতে হবে। কোন তারিখে এবং কী বারে আমরা কোন কাজটি করছি সে তারিখ এবং বার এখানে উল্লেখ করতে হবে, এবং কাজটি করার সময় কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, এবং কাজটি সময় ব্যাপ্তি কতক্ষণ ধরে আমরা সেই কাজটি করছি সেখানে লিপিবদ্ধ করতে হবে, এবং কাজটির নাম পেইন্টিং, সার্ভেইং ইত্যাদি কাজ হতে পারে, এবং বিভাগ, এবং এখানে যন্ত্রপাতি ও সরঞ্জাম। কাজটি করতে আমাদের কি কি সরঞ্জাম এবং দ্রব্যাদি এবং সার্বিক মালামাল যেগুলো লাগবে এখানে লিপিবদ্ধ করতে হবে। কাজের পদ্ধতি এবং প্রয়োজনে আপনার বিশেষ মন্তব্য এখানে উল্লেখ করতে পারেন, এবং এই যে ছকগুলো আছে একই নিয়মে এখানে পূরণ করতে হবে, এবং প্রশিক্ষণার্থীর স্বাক্ষর, অর্থাৎ আপনার স্বাক্ষর এখানে প্রদান করবেন। এখানে আপনাকে স্বাক্ষর করতে হবে না, এখানে স্বাক্ষর করবেন যিনি আপনাকে প্রশিক্ষণ প্রদান করবেন, তিনি এখানে স্বাক্ষর প্রদান করবেন। দৈনন্দিন আপনারা যে যে কাজগুলো করবেন এখানে লিপিবদ্ধ করতে হবে সূচিপত্রে। প্রথম কাজ 1 নম্বর, 2 নম্বর, এভাবে ক্রমিক নম্বর দিয়ে এখানে সূচিপত্র, এখানে কাজের বিষয়টির নাম দিবেন এবং কোন পৃষ্ঠায় সেই কাজের বিবরণ উল্লেখিত রয়েছে সেই পৃষ্ঠার নাম্বার এখানে প্রদান করবে। এভাবে একই নিয়মে বাকি পেজগুলো এভাবে পূরণ করে দিবেন। এবার এখানে রয়েছে প্রতিবেদন। প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের প্রতিবেদন, শিরোনাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, প্রশিক্ষণার্থীর নাম এবং রোল নম্বর এবং পর্ব, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ এখানে উল্লেখ করতে হবে। এখানে আমরা যে ছকটি দেখতে পাচ্ছি কাজের মূল্যায়ন, পূর্ণমান, উত্তীর্ণমান, এই যে ছকটা এখানে আমাদের পূরণ করতে হবে না। এখানে লেখা আছে প্রশিক্ষণার্থীর জন্য প্রযোজ্য নহে, এটি পূরণ করবে প্রশিক্ষক প্রদানকারী প্রতিষ্ঠান, এবং এখানে প্রশিক্ষকের স্বাক্ষর তিনিই প্রদান করবেন। এখানে রয়েছে কৃতজ্ঞতা জ্ঞাপন। এখানে আপনি প্রতিষ্ঠানের বা যেখান থেকে আপনি ট্রেনিং নেবেন সেখানের কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, এবং প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রশিক্ষণ শেষে আপনি কি কি শিখছেন এবং কি কি জানতে পারছেন এখানে সেগুলো উল্লেখ করবেন। কাজের বিবরণ, সারসংক্ষেপ, এখানে শাখা, প্রশিক্ষণকাল, কাজের নাম, প্রশিক্ষকের নাম ও পদবি। এখানে শাখা, যেই শাখায় আমরা কাজ করব সেই শাখা লিখব, প্রশিক্ষণকাল কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা কাজ করেছি এবং মোট কতদিন কাজ করেছি, কাজের নাম, প্রশিক্ষকের নাম এবং তার পদবি এখানে লিপিবদ্ধ করে দিব। এখানে যদি আমরা একটা কাজ কয়েকদিন ধরে করি, 5 দিন সার্ভেইং করেছি বা 2 দিন পেইন্টিং করেছি, সেখানে আমরা লিখতে পারি যে 5 দিন পেইন্টিং, কত তারিখ থেকে কত তারিখ পেইন্টিং শুরু হয়েছে সেটা লিখতে পারি, কাজের নাম পেইন্টিং এবং প্রশিক্ষকের নাম আমরা লিখতে পারি। এখানে কাজের বিস্তারিত বিবরণ এবং
সেটা আমরা এখানে উল্লেখ করতে পারি। বিশদ কর্মপদ্ধতি, কাজের ধাপ, নকশা এবং ছক এখানে দিতে পারি। এখানে কর্মপদ্ধতি এবং কাজের ধাপ, কি কি ধাপে আমরা কাজ করেছি, এখানে কোনো ছবি আমরা আঁকাতে পারি এবং প্রয়োজন বোধে অতিরিক্ত কাগজ আমরা এখানে সংযুক্ত কর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।